বুড়িমার গল্প। এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 19 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকে আরেকটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের এই গল্পটি আমাকে রাকেশ দা পাঠিয়েছে। ধন্যবাদ রাকেশ দা এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাই। কলকাতার গোলকাপ অঞ্চলে একটা পুরনো বিল্ডিংটার নাম ছিল অরুণোদয় ভবন। বিল্ডিংটার 3 তলা অবধি সবই ঠিকঠাক, কিন্তু 4র্থ তলায় কেউই যায় না। জজু আর মৌ এই বাড়িতে ভাড়াটা হয়ে আসার পরেই বাড়ির দারোয়ান কাকু বলে দিল যে 4র্থ তলায় যেও না, ওখানে একটা মেয়ে মরে গিয়েছিল আর ওর আত্মা আজও ঘুরে বেড়ায়। জজু হেসে বলল, আত্মা টাত্মা এসব কিছুই নেই, আমি একদিন গিয়ে দেখে আসবো। সেই দিন রাতে জজু ঠিক করলো যে 4র্থ তলায় কি আছে সে দেখবে। মৌ ভয় পেল, জজুকে একা ছাড়লো না, সে নিজেও তার সঙ্গে গেল। রাত 11:30 নাগাদ হঠাৎ ফ্ল্যাটের লাইটগুলো বন্ধ হয়ে গেল। সেই সুযোগে তারা চুপে চুপে চললো 4র্থ তলায়। তারা দুজন 4র্থ তলায় যেতেই বুঝে করিডোরটা পুরো অন্ধকার, দেওয়ালে ছোট ছোট রক্তের দাগ। তারা একটু ঘাবড়ে দরজাটা খুলতেই দেখলো ভেতরে ঝুলছে একটা আয়না। আর সেই আয়নায় দেখা গেল একটা সাদা শাড়ি পরা বৃদ্ধ মহিলা। কিন্তু তারা চোখটা একটু ভালো করে কষলে দেখলো সেখানে কেউই নেই। জজু বলল, হয়তো আমরা ভুল দেখেছি, চল ওই সাইডে গিয়ে দেখি কি আছে। হঠাৎ তখনই দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। তখন তাদের নজর পড়ে ঘরের এক কোণে পড়ে থাকা একটা ডায়েরিতে। সেই ডায়েরিটাই পুরো ধুল আর পোকামাকড়ের আশে ভরে রয়েছে। তারা ডায়েরিটা হাতে নিয়ে একটু ভালো করে পরিষ্কার করে খুলতেই দেখে লেখা ছিল, আমি মালতী, ভালোবাসার নামে আমি অত্যাচার খেয়ে আত্মহত্যা করেছি। আমার মৃত্যুর দায় কেউই নেয়নি। এখন আমি এখানেই থেকে যাব। যারা এখানে আসবে তাদের আমি আমার মতো একা করে দেব। মৌ তখন ভয় পেয়ে বলে, জুজু চল এখান থেকে পালাই। তখন জুজুর নজর পড়ে আয়নার দিকে। সেই মেয়েটা এবার ও আমাদের দিকে তাকিয়ে হাসছে। ঘরটা তখন হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তখন আয়না থেকে একটা ভয়ঙ্কর হাত বেরিয়ে জজুর গলা চেপে ধরে। জজুর গলা দিয়ে শব্দ এসছিল না, তাও সে বলছে, বাঁচা আমাকে মৌ, বাঁচা। তখন মৌয়ের হঠাৎ একটা কথা মনে আসে, তার ঠাকুমার বলে যাওয়া একটা কথা, প্রেত আত্মাদের গায়ে কালো সুতো লাগলে ওরা ধ্বংস হয়ে যায়। মৌ তখনই ডায়েরি থেকে একটা পাতা ছিঁড়ে গলায় পড়ে থাকা একটা কালো সুতো দিয়ে একটা তাবিজ বানায়। তারপর মৌ বয়ে বয়ে সেই তাবিজটা সে প্রেতাত্মার দিকে ছুঁড়ে দিতে হঠাৎ একটা চিৎকার করে উঠল। আর তখনই সেই আয়না ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পড়ে গেল। তখন তারা দুজন সেখান থেকে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। তারপর তারা দারোয়ান কাকুকে সব খুলে বলল। উনি হেসে বলল, তোমরা শুধু মেয়েটাকে জাগিয়ে দিলে, এখন ও শুধু 4র্থ তলায় নয়, সারা বাড়িতে ঘুরবে। জজু আর মৌ ভয়ে পেছন ঘুরে তাকাতে দেখে সেই বুড়ি মহিলাটা আবার দেখা যাচ্ছে। সে হেসে বলছে, তোমরা আমাকে ডেকেছিলে না, এখন আমি তোমাদের মেরে ফেলবো। তখনই জজু আর মৌ সেই বাড়ি থেকে দৌড়ে পালিয়ে গেল। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটার পার্ট 2 যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।